আমি আমি আমার কপালটা এত খারাপ, আমি কখনো কিছু না করেও প্রত্যেকটা জায়গায় আমার এগেইনস্টে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে আমি নাকি জোর জবরদস্তি এগুলো করছি। আমি একটা মানুষের কোনোদিন ক্ষতি পর্যন্ত করিনি। আজকে যেখান থেকে আজকে পুলিশ আমার হাত করে দিয়েছে। যাদের যাদের টাকা আছে তাদের কাগজ দরকার নেই, যারা গরিব হকার প্রত্যেকটা তাদের দরকার। আজকে তার ছেলে থানা থেকে বেরিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তোরা লিগাল দিকে যাস না। লিগাল দিকে যাবো না, মানুষগুলো এখানে আশেপাশে মরে যাবে। আমার একার কি দায় পড়েছে? মানুষ অসুস্থ। আজকে সেই জায়গা থেকে এরা লিটারালি আজকে আমি লাইভটা অন করার আগে পর্যন্ত এরা এমন ভাবে ব্যবহার করেছে যেন আমি একজন আসামি। আমি বুঝতে পারছি না আমি কি করব। সবাই প্লিজ লাইভটা শেয়ার করো, সিএম কে ট্যাগ করো, আমি জানি না পুলিশ, সবাইকে একটু ট্যাগ করুন। আমি বুঝতে পারছি না আমি কি করব। আজকে প্রত্যেকটা মানুষ এখানকার ভুক্তভোগী, এতগুলো মানুষ এসছে, এরা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে এতদিন এদেরকে থ্রেট দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। আমি ভয় পাই না, আমার কোনো ভয় নেই, কিন্তু আমার মান সম্মান তো আছে। আজকে এই যে আমার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, আমি এগুলো তো ডিজার্ভ করি না। আজকে এই ইললিগাল কারখানার জন্য আমার বাবা অসুস্থ, আশেপাশের মানুষজন অসুস্থ, তারা সেটা মানতে বাধ্য না। এই যে কারখানা, এটা আমার বাড়ি। তারা সেই জায়গা থেকে আজকে আমাকে স্বীকার করতে রাজি না যে আমি এখানে থাকি। তারা বলছে রাস্তার ওপারে বাড়ি, আমরা কথা শুনবো না, আমরা প্রতিবেশী নই। আজকে একটা প্লাস্টিক যদি পড়ে 14 ঘন্টা প্রত্যেক দিন, সবাই জানে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়। সবার কাছে আমার রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করে সিএম কে, আমাদের সরকারকে, থানা, আমি বুঝতে পারছি না কোথায় আমার মাথা কাজ করছে না। আমি প্রত্যেকটা জায়গায় কমপ্লেন করেছি, 1.5-2 মাস হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় টাকা দিয়ে আমার কাছে টাকার অফার এসছে, প্রত্যেকটা জায়গায় দিয়ে করেছে। অনেকে লিখছেন না বুলডোজার ঢোকানোর কথা, এইটা 14 ফিটের রাস্তা, এখানে বুলডোজার ঢুকবে না। আজকে সেই কারণে এখানে ফায়ারের পারমিশন নেই, তার কারণ 14 ফিটের রাস্তায় কোনোদিন পারমিশন হয় না। তারা সেই জিনিসগুলোকে বাঁচিয়ে নিয়ে গিয়ে টাকা খাইয়ে সবকিছু করছে। আমি বুঝতে পারছি না। আজকে একজন সকালবেলা একজন এখানকার আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি নেতা, বাকি অনেকে ভালো, আমাকে তারাও সাহায্য করেছে, কিন্তু একজন নেতা আমাকে সকালে ফোন করে থ্রেট দিয়েছে, গরম দিয়েছে আমাকে বিভিন্ন রকম ভাবে। আমি কোনোদিন নিজের মেরুদণ্ড বিক্রি করিনি, টাকার কাছে না, কিচ্ছুর কাছে না, সৎ পথে প্রত্যেকটা জিনিস বলেছি। আগের সরকার থাকাকালীন বিভিন্ন সময় প্রোটেস্ট করেছি, তার জন্য থ্রেট খেয়েছি। আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় সেটা বলিনি, আমার ব্যক্তিগত জীবন আমি বলতে চাই না বলে। আজকে সেই জায়গা থেকে আমাকে বাধ্য করা হচ্ছে। আমার বাড়িতে আমার বাবা থাকে একা, আমাকে ধরে নিয়ে গেলে আমি কেস করতে পারবো, আমার বাবার কে এসে দেখবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমাকে থানায় আলাদা করে ডাকা হয়েছে, এক নেতাকে ডেকে আমাকে আলাদা করে থানায় ডাকা হয়েছে। ভেতরে বসে বসে এখানে মহিলাদের সাথে বিভিন্ন বিয়ে করেছে। এখানে প্রত্যেকটা মানুষ দেখাচ্ছে, পুলিশ একটা কথা বলছে না, পুলিশ দাঁড়িয়ে দেখছে মহিলাদের চাঁদা দেখাচ্ছে। এত বদমাইশ চরিত্রহীন, গাড়ি ঢুকিয়ে রাখাতে বলুন। পুলিশ এত খেয়ে নিয়েছে, ওর বিরুদ্ধে একটা কথাই বলতে পারছে না। আমাকে থ্রেট দিচ্ছে, পুলিশ এত খেয়ে নিয়েছে, আমাকে পুলিশ এসে থ্রেট দিচ্ছে, আমার গায়ে হাত তুলছে রীতিমতো। আজকে সেখান থেকে এই অফিসাররা ছিল, এনারা দেখে এসছে। আমি কমপ্লেনার, আমি মেন কমপ্লেনার, আমার সাথে কেউ কথা বলে নিয়েছে, টাকা নিয়ে চলে গেছে এখান থেকে, আমার সবার কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা মানুষ লাইভটা শেয়ার করুন। আমার হাতের ঘড়ি খুলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। আজকে এখন ফোর্স আসছে, এত ফোর্স আসছে যেন আমরা আসামি। এনারা এসেছিল ইনভেস্টিগেট করতে,
আমার সাথে কথা বলেনি, আমার সামনে লুকিয়ে ভেতরে গিয়ে সেটেলমেন্ট করে গেছে এরা। স্যার আমার গায়ে হাত কেন তোলা হবে? লাইভে তুমি লাইভটা ধরো, কথা বলতে ধরো, আমার সম্মানটা আগে। লাইভ ধরো, ফ্রন্ট ক্যামেরা লাইভ ধরো। ঠিক করে দাও, অফিসার এসছে, হ্যাঁ ধাক্কা দিয়া। স্যার আমি একটা জিনিস বলছি স্যার, শুধু এই এলাকা না, আমি একটা জিনিস বলছি স্যার করেছি। আপনি এসেছিলেন, আসার পর আপনি কিন্তু আমাদের কোনো রিপোর্ট জানেন যে কে হয়েছে, হতে পারে এটা, হতে পারে এটা। এই মুহূর্তে দাঁড়িয়ে তারপর স্টেপগুলো বলে দিয়েছিলাম আমাদের, আরো যারা আরো স্টেপগুলো বলেছিলেন, কথা বলেছেন। সঞ্জীববাবু বিষয়টা দেখলেন, সঞ্জীববাবু এসেছিলেন। পরবর্তী স্টেপ যেগুলো হচ্ছিল যে আমাদের যেখানে যেখানে চিঠি করার সেগুলো চলেছে। আজকে কি হচ্ছে? আজকে সকালবেলা স্যার আমার কাছে থ্রেড কল এসছে বিভিন্ন জায়গা, আমি বলছি স্যার আমার কাছে থ্রেড কল এসছে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে। থানায় যায়নি তার কারণ আমাকে একজন লোকাল লিডার মাঝখানে ওখানে বসে থাকবে, সেখানে আমাকে সেই পরিস্থিতিতে রাখা হয়েছে। আমার প্রশাসনের স্যার শুধু দত্তপুকুর বলেন, আপনি পুরো পশ্চিমবঙ্গে আমার নাম নিয়ে দেখুন, প্রত্যেকটা মানুষের আমি হেল্প করি, প্রত্যেকটা প্রোটেস্টে আমি থাকি, আমি আসামি নই, আমি ক্রিমিনাল নই। আমার সাথে যে ব্যবহারটা করা হয়, আমার সাথে সেই বিহেভটা করা হচ্ছে। দেখা হাসছে কিরকম ভাবে, দেখা উনি হাসছে কিরকম ভাবে, মেরেটারে হাসছে কিরকম ভাবে, মেরেটারে হাসছে, নাম জিজ্ঞাসা করছে, পরে তুলে নিয়ে যাবে তো তাই জন্য কথা হয়েছিল। আপনি এসছেন তো ইনভেস্টিগেট করতে, আপনি এসে কি আমাদের দেখেছিলেন যে মেইন কমপ্লেন? আমি ওই কিরিলা দাঁড়িয়ে দেখছি, ভেতরে আপনি ঢুকে গেলেন, চলে গেলেন, কোনো এক মাস অব্দি আমাদের কোনো রিপোর্ট জানালেন। ম্যাম ওনাদেরকে আগের দিন বললো, আগের মাসে, যে আপনাদের সব ডকুমেন্ট নিয়ে থানায় আসুন। আপনি বলুন, আপনি ওখানে ছিলেন, ওরা সব ডকুমেন্ট দেখাতে পেরেছে স্যার? পারেনি তো, অ্যান্সারটা তো নো। ডকুমেন্টস না থাকলে, ডকুমেন্ট না থাকলে না পারেনি, না পারেনি। আমি বলছি ডকুমেন্ট না থাকলে হকারদের তুলে দেওয়া যায়, ডকুমেন্ট না থাকলে, হেলমেট না থাকলে, লাইসেন্স না থাকলে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা যায়। এত বড় বিল্ডিং এ ইল্লিগাল যে 4 তলা বিল্ডিং, সেটাকে পুলিশ বলছে আমাদের বন্ধ করার কোনো অধিকার নেই। আমি বলছি তো স্যার, আজকে এই যে কারখানাটা চলছে, এই পাশের বাড়ি জেঠি এখানে রয়েছে, এক সপ্তাহ হাসপাতালে শ্বাসকষ্টের জন্য ভর্তি হলো, এই রেসপন্সিবিলিটিটা কি? এটা 7-8 বছর ধরে সবার সাথে যে ব্যবহার করেছে, এখানে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছে, আপনার সবাই আমার থেকে বড়, এখানে দাঁড়িয়ে বলা হয়েছে এখানে কারোর দম থাকলে আমার একটা বাল ছিঁড়ে দেখা। উনি বলেছে, এত বড় সাহস না, এত বড় সাহস। মহিলাদের দেখাচ্ছে, বল মহিলাদের, হ্যাঁ বল দাঁড়া এই এলোকে না কোথা থেকে আসে একটা ইল্লিগাল কাজ করার? আসার তো কথা না। আমি সামান্য একটা হেলমেট নিয়ে যদি না বাইকে, আমি পুলিশ দেখলে ভয় পাবো, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে আজকে একটা ইল্লিগাল জিনিস করছে, ডকুমেন্টস তো নেই স্যার, আমরা কি জানি? ডকুমেন্টস না থাকলে সেই জিনিসটা ইল্লিগাল, তখন তো পুলিশ সেই জায়গাটা স্টেপ নেবে যে না এটা ইল্লিগাল। বিল্ডিং পারমিশনই নেই, বিল্ডিং পারমিশন নেই। আমি এখানে আমার এটা আমার বাড়ি, একটা ছোট স্টুডিও করবো, আমি একটা ছোট স্টুডিও করবো, পারমিশন করবো না। আমার সবাই ইল্লিগাল, সবাই আমাদের জানে। আপনি কি বলেছিলেন? আপনি ছিলেন, আপনি এখানে প্রমাণ আছে, আপনি এখানে এসে ইনভেস্টিগেট করে গেছেন, আপনি বললেন এটা দোতলা হয়। আমি একটু সবাইকে বলবো এই জায়গাটা দেখা এটা দোতলা, 4 তলা। সেই জায়গা থেকে আমরা পুলিশের উপর কিভাবে বিশ্বাস করি? এখানকার লোকজন এর আগে বিভিন্ন মহিলা জড়িত ঘটনা হয়েছে, টাকা আছে বলে সেটেলমেন্ট করা হয়েছে, মহিলা না বাচ্চা, 15-16 বছরের বাচ্চা, বিভিন্ন জিনিসে সেটেলমেন্ট করা হয়েছে, বিভিন্ন জিনিসকে সেটেলমেন্ট করা হয়েছে। খুব স্বাভাবিক বিষয়, একটা লোক যদি এরকম ইল্লিগাল কাজ করে দিনের পর দিন টাকা দিয়ে বেঁচে যায়, তার ওই অ্যারোগেন্স হবেই বলার এখানে দাঁড়িয়ে যে পাড়ার কারোর কোনো দম থাকলে আমরা এটা বালছি, স্বাভাবিক, খুবই স্বাভাবিক সেই জায়গা থেকে। কিন্তু আজকে আমরা তো আসেনি, আমরা এতগুলো মানুষ একজনের এগেইনস্টে বলছি, আমি স্যার আপনিও জানেন একটা স্টেপ বাই স্টেপ করছি। তারা থানা থেকে বেরিয়ে আমাকে তার ছেলে বলেছে যে লিগাল দিকে না যেতে, তারপর আমরা কোনো ডকুমেন্ট আসতে পারবো। তার ছেলে বলেছে, আমরা বলেছিলাম আমি লিগাল ওয়েতেই যেতে চাই স্যার, আমার মেন্টাল স্ট্রেস থাকলে আমার মানসিক কাজ, আমার আজকে ফিফা ওয়ার্ল্ড কাপে শুট ছিল, আমি সেই শুট ক্যান্সেল করে এখানে বসে দেখি। ওরা বলছে ওদের 60 লাখ টাকা লোন,
আমার এর মাঝখানে দুবার থাইল্যান্ডের অ্যাওয়ার্ড শোতে যাওয়ার কথা, আমার টাটা টিয়াগো বিভিন্ন জায়গায় আমি আরো লস হচ্ছে, এতগুলো মানুষ কাজকর্ম ছেড়ে বসে। ইউটিউব না ফেসবুক? মেন প্রবলেমটা হচ্ছে এই কারখানা এখানে চলবে না। আজকে সকালবেলা স্যার প্রথমত কালকে আমাদের ফোন করা হয়েছিল, স্যার ফোন করেছিল, রাজীববাবু ফোন করেছিল, ফোন করার পর বললেন আসার কথা। আমার যেতে কোনো সমস্যা নেই। তারপর উনি বললেন যে একজন নেতা থাকবে ওখানে। আমাকে একটা জিনিস বলুন স্যার, উনি কি প্রশাসনের কেউ পদ আছে তার কোনো নেই? আমি কি সেখানে কেন যাবো স্যার? আজকে বিভিন্ন জায়গার থ্রুতে আমাকে টাকার অফার করা হয়েছে, আমার মেরুদণ্ড স্যার আমি বিক্রি করি সোজা হিসেবে বিক্রি নেই। সেখান থেকে বাইরে আমি আগের দিন এটা রাজীববাবুকেও বলেছি, আমাকে ডিসেম্বর হচ্ছে হ্যালো হ্যাঁ তরুণ জ্যোতিদার তরুণ জ্যোতিদাকে আমি বল করছি দাঁড়া। এখন তুমি কোনো কথা বলবে তরুণ জ্যোতিদার স্যার কথাটা বলে নেন। আমি চাইলে এই সোশ্যাল মিডিয়াটা অনেক আগে করতে পারবো। ওই লাইভ ভিডিও হচ্ছে ওই জন্য ফোন করেছে। পুলিশের প্রতি সরকারের প্রতি আমার ভরসা আছে যে আমি একটা সাধারণ প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া থাকে না, এত ফ্যান ফলোয়ার থাকে না। আমি সাধারণ মানুষ হিসেবে কমপ্লেন করেছি, স্টেপ বাই স্টেপ যাবো। তার জন্যই স্যার আমি নাহলে একবারে কোর্টেও যেতে পারবো। সিএম এর কাছেও কমপ্লেন করেছি, পার্থবাবু সাজেশনই করেছি, তিনিও বলেছেন যে সিএম রিপ্লাই দিতে দুদিন আমার থেকে সময় দিতে হবে। সেই জায়গা থেকে আজকে সকালবেলা আমরা যেহেতু দেখেছি লোকাল যে নেতা যিনি শুরু করেছিলেন যেমন ওখানে থাকবেন, তার জন্য এখানে কেউ রাজি না। তাদের মানুষের মনেও ভয় আছে। এর আগে এখানে একটা প্রীতম বলে এখানে প্রীতম বলে একটা দাদা আছে, তাকে আগে এই বাড়ি বলছিল না যে পাশের বাড়ির কেউ না, এই বাড়িটা সেই জায়গা থেকে ওই যে প্রীতম দা এই যে পিসি রয়েছে, এনাদের আগের বার থ্রেট দেওয়া হয়েছে 2019, তখন আমি ছোট, সেই জায়গা থেকে থ্রেট দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আমরা পাড়ার কেউই স্যার রাজি নয় যে একজন গিয়ে সেটেলমেন্ট করবে, সেটা হবে না। কথা তো একটা সেটেলমেন্টই, তার কাছে কাগজ নেই, সোজা এসে সেখান থেকে আমাকে ওই সমরজিৎ ঘোষ যিনি আমাকে কল করেছে, কল করে লিটারালি আমাকে থ্রেট দেওয়া হয়েছে, আমাকেও থ্রেট দিয়েছে, ওনাকেও থ্রেট দিয়েছে, আমাকেও থ্রেট দিয়েছে। যে তোমরা এগুলো করছো কোন সাহসে, কি বৃত্তান্ত। তারপর বলছে আমরা বললাম যে দাদা ওর মন্ডল সভাপতি বার করছি। সেই ডকুমেন্ট দেখাবে, সেই জিনিস করে। আজকে আমি আমার কাগজ ছাড়া আমি এই বাড়িটা সমরজিৎ ওর মন্ডল সভাপতি বার করছি। কাগজের জন্য আজকে সেই কাগজ ছাড়া কিভাবে স্যার এটা করবে? আমরা সবাই জানি আগে সরকার থাকাকালীন কারাপশন চারিদিক থেকে ভরে ভরে হয়েছে। ভোটের আগে পর্যন্ত এখানে এসে টাকা নিয়ে গেছে লোকাল নেতারা খুব ভালোভাবে। তা আমাকে তখন থ্রেট দেওয়া হয়েছে ভোটের আগে, ফোন হ্যাং করছে। থ্রেট দেওয়া হয়েছে এবং স্যার এই যে কারখানাটা চালু হবে, আমাদের প্রত্যেকটা মানুষের, এখানকার মানুষ যারা ভুক্তভোগী অ্যাকচুয়ালি সবাই তো এখানে যারা নেতারা বলছে তারা ওদের থাকে না, তাদের বক্তব্য হচ্ছে তারা প্রত্যেকটা ডকুমেন্টস, একটা কারখানা চলতে গেলে তার অনেক ডকুমেন্টস লাগে, আপনিও জানেন, প্রত্যেকটা ডকুমেন্টস তারা দেখাবে, তারা এখানে 3 তলা কেন 6 তলা বিল্ডিং করে কারখানা চালাবে। আমি যদি এখানে না থাকতে পারি আমি বাড়ি বেঁচে চলে যাবো।